হাই বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ভূতের গল্প নিয়ে। তো দেখো, গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের টিম চেষ্টা করছে তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক গল্পটা। সন্ধ্যা নামছে, আকাশে লালচে আলো, পাখিরা ফিরে যাচ্ছে বাসায়। তিন বন্ধু, অর্ণব, সায়ন আর রিমা, তারা শহর থেকে এসেছে এই গ্রামে ভিডিও করার জন্য। তারা ইউটিউবে হরর হান্টারস নামে একটা চ্যানেল চালায়। আজ তারা এসেছে এমন এক জায়গায় যেটাকে গ্রামের লোকেরা হেলেন বাড়ি বলে। বহু পুরনো একটি পরিত্যক্ত বাড়ি। গ্রামের লোকজন বলে সেখানে থাকতো এক সময় এক সাহেব ও তার স্ত্রী। স্ত্রীর নাম ছিল হেলেন। হঠাৎ একদিন দোতলার ছাদ থেকে পড়ে মারা যান তিনি। তারপর থেকেই রাতে ওই বাড়ির জানালায় এক সাদা ছায়াকে দেখতে পাওয়া যায়। গ্রামের লোকেরা অনেকেই দেখেছে। অর্ণব একটু সাহসী। সে সায়ন আর রিমাকে বলে, এই সব গল্প বলেই এই গ্রামের মানুষদেরকে ভয় দেখিয়ে রেখেছে। আজ আমরা প্রমাণ দেব ওই বাড়িটিতে ভূত বলে কিছুই নেই। তারা তিনজনে চলে যায় ওই পরিত্যক্ত বাড়িটিতে। বাড়িতে ঢুকতেই এক অদ্ভুত পচা গন্ধ তাদের নাকে এসে লাগে। মেঝেতে ধুলো আর বালিতে ভর্তি। দেওয়ালে দেওয়ালে ফাটল ধরেছে। ভাঙা জানালা দিয়েই ঢুকছে একটা ঠান্ডা বাতাস। গা শিউরে উঠল ওদের তিনজনের। তারা ক্যামেরাটা সেট করলো, কিন্তু লেন্সে ফোকাস করতে গিয়েই সায়ন চমকে উঠল। ক্যামেরার স্ক্রিনে একটা ছায়া দেখা যাচ্ছে, অথচ পেছনে কেউ নেই। অর্ণব একটু হেসে বলল, গ্লিচ হয়েছে, ভয় পাস না। কিন্তু রিমা ঠিক বুঝতে পারছে ওই ঘরের বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের কাছে এসে। চল সায়ন, বাড়িটির চারপাশ আরো ঘুরে দেখি, আর ক্যামেরাটা এখানেই থাক। এইসব কিছু তারা ভাবলো না। তারা উপরের ঘরে উঠে যায়।
সেখানে একটি টেবিলের উপর এক ধুলো মাখা পুরনো ডায়েরি দেখতে পায়। তারা সেই ডায়েরির প্রথম পাতায় দেখলো লেখা আছে, আমি হেলেন, আজও অপেক্ষা করি সেই মানুষের জন্য যে আমার এই সুখের সংসার ভেঙেছিল। পড়তে পড়তে তারা জানলো হেলেনের স্বামী ছিলেন সাহেব মিস্টার রবার্ট, যিনি হেলেনকে ভালোবাসতেন না, অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক জড়ান। এই দুঃখে ওই দিন হেলেন নিজের প্রাণ দেন, কিন্তু মৃত্যুর আগে শপথ করে যে এই বাড়িতে প্রবেশ করবে সে আমার মতো একা হয়ে যাবে চিরকালের জন্য। সায়ন ডায়েরিটা বন্ধ করে বলে, বাজে কথা, এসব আবার হয় নাকি? হঠাৎ তারপরই ডায়েরিটা নিজে থেকেই খুলে যায়। পৃষ্ঠা উল্টে গিয়ে থামলো এক জায়গায়। সেখানে কালি দিয়ে বড় বড় করে লেখা, তোমরা এসেছো। আর তারপরই শুরু হলো এক বজ্রপাত, তার সঙ্গে শব্দে বাতাস। বাড়ির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হঠাৎ জানালার বাইরে এক নারীকে দেখতে পাওয়া যায়। লম্বা চুল, সাদা পোশাক, রক্তে ভেজা হাত। রিমা চিৎকার করে উঠল। অর্ণব জানালার দিকে গেল, কিন্তু সেখানে কেউ নেই। তারপরই ফিরে এসে দেখে রিমা ওই জায়গায় নেই। অর্ণব দেখল রিমা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে, আর তার মুখে একটা অদ্ভুত হাসি। অর্ণব আর সায়ন নিচে ছুটে যায়। রিমা তখন একটা চেয়ারে বসে আছে নিথর হয়ে, আর তার পাশে হেলেনের ছবি। অর্ণব ভয়ে চিৎকার করে সায়নের দিকে তাকায়, সায়ন! কিন্তু সায়নও নেই। শুধু ঘরের কোণ থেকে শোনা যাচ্ছে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। হঠাৎ দরজার ফাঁক দিয়ে দেখা গেল সায়নকে। সায়ন এক দেয়ালের কোণের দিকে ঝুলছে। আর সায়ন বলছে, তোমরা আমাকে ভুলে যাচ্ছ, আমাকে নিয়ে চলো। অর্ণব দৌড়ে যায় বাড়ির দরজার দিকে। সে দরজায় দুমদাম করে ধাক্কা দিল। কিছুক্ষণ ধাক্কাধাক্কি করতেই দরজা খুলে যায়।
কিন্তু বাইরে সে তাকিয়ে দেখে শুধু কুয়াশা আর অন্ধকার। রাস্তা চেনা যাচ্ছে না। অর্ণব সেই কুয়াশা আর অন্ধকার ঘেরা রাস্তার মধ্যেই দৌড়ে পালায় গ্রামের দিকে। আর দূরে হেলেনের কণ্ঠ। তুমি আমার স্বপ্ন ভেঙে জন্ম, এখন তুমি আমার। আজও হেলেন বাড়ি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সায়ন আর রিমার কোনো খোঁজ পাওয়া যায়নি আজও অব্দি। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যে ওই বাড়িতে প্রবেশ করেছে সে আর ফিরে আসেনি। আর যে ফিরে আসে সে বেশি দিন বাঁচে না। ওই অর্ণব তার কিছুদিনের মধ্যেই এক রাতে মারা যায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো জঙ্গলি পশু মেরে ফেলেছে তাকে। ভূত হয়তো নেই, কিন্তু অভিশাপ সত্যি। আর পুরনো হান্টেড হাউস তার প্রমাণ। তো নমস্কার বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানিও। আর অবশ্যই একটা লাইক করে দিও। আসছি আবার পরবর্তী একটি গল্প নিয়ে। ভালো থেকো সকলে।